ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজকে তোমাদের লাইসোজোমের পরানুগঠন, লাইসোজোমের স্ট্রাকচার নিয়ে তোমাদেরকে বলবো। অর্থাৎ লাইসোজোম কাকে বলে, আমরা সুইসাইডাল ব্যাগ বলি। লাইসোজোম কাকে বলে? কোনো কোষের সাইটোপ্লাজমে একক পর্দাবৃত্ত যে থলি সদৃশ অংশ, যা অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় উভয় পরিপাকে সাহায্য করে, তখন তাকে আমরা বলবো লাইসোজোম। লাইসোজোমের প্রবক্তা বিজ্ঞানী ডি ডুভে প্রথম আবিষ্কার করেছেন, কিন্তু তারপরে বিজ্ঞানী নোভিকভ এটা নামকরণ করেছে। উৎপত্তি লাইসোজোম কোথা থেকে তৈরি হয়? গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুটো জায়গা থেকে লাইসোজোম এল ফর্মেশন হয়েছে, অর্থাৎ এল তৈরি হয়েছে। পরানুগঠন, সীমান্ত পর্দা এবং ধাত্র এনজাইম কতগুলো ভাগে ভাগ করেছে। একটা লাইসোজোমের গঠন, যেখানে ব্ল্যাক কালিটা রয়েছে সীমান্ত পর্দা, লাল কালিটা যেটা রয়েছে এটা দানা, এই যে ব্লু কালিটা যেটা রয়েছে এটা ভ্যাকুওল, আর এই পুরোটাকে ধাত্র। সীমান্ত পর্দা কাকে বলে? একটা লাইসোজোমের যে একক পর্দা থাকে তাকে আমরা বলবো সীমান্ত পর্দা। সীমান্ত পর্দার উপাদান এখানে কি রয়েছে? সীমান্ত পর্দাতে এটা একটা আম্লিক প্রোটিন দ্বারা গঠিত এবং গ্লাইকোসাইলেটেড প্রোটিন দ্বারা গঠিত। তাহলে এটা বললাম যে এটা প্রোটিন, যেটা আসবে কি রকম প্রোটিন? আম্লিক এবং গ্লাইকোসাইলেটেড প্রোটিন দ্বারা গঠিত। এটা পরে একটা টপিক আসবে লোবিউলাইজার। যে সমস্ত, যেহেতু এটাকে আত্মঘাতী থলি বলি, এবার এই কারণ এখানে প্রচুর উৎসেচক রয়েছে। লোবিউলাইজার বলছে যে সমস্ত উপাদানগুলো ওই লাইসোজোমের সীমান্ত পর্দাকে নষ্ট করে দেয়, যে সমস্ত উপাদান লাইসোজোমের সীমান্ত পর্দা যে রয়েছে পর্দাকে নষ্ট করে, তখন তাকে আমরা বলবো লোবিউলাইজার। এখানে এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে ভিটামিন এ হবে, বি হবে, কে হবে, প্রোজেস্টেরন হবে, টেস্টোস্টেরন হবে। এই সমস্ত উপাদানগুলোকে আমরা লোবিউলাইজার বলবো। স্টেবিলাইজার কাকে বলে? অর্থাৎ যে সকল উপাদানগুলো সীমান্ত পর্দাকে নষ্ট করে না, তাকে তার স্থিতিস্থাপকতাগুলোকে রক্ষা করে, তখন তাকে আমরা বলবো স্টেবিলাইজার। এরকম কি আছে? কর্টিসন, কোলেস্টেরল, এই উপাদানগুলো অ্যাকচুয়ালি স্টেবিলাইজার হিসাবে কাজ করছে। তাহলে এটা সীমান্ত পর্দা চারটা ভাগ করা হয়। ধাত্র কি জিনিস? যে একটা লাইসোজোমের যে সমসত্ব তরল পদার্থের দানাদার অংশগুলো বর্তমান রয়েছে, সমসত্ব অংশে, সেই জায়গাটাকে আমরা বলবো ধাত্র। এনজাইম বলছে যে একটা লাইসোজোমে প্রায় 50 প্রকার এনজাইম থাকে। 50 প্রকার, যেমন নিউক্লিয়েজ, ইউরিয়েজ, প্রোটিয়েজ, লাইপেজ, এই ধরনের নানান ধরনের উৎসেচক থাকে। এবার একে আমরা আত্মঘাতী থলি বলি, কারণ একটা লাইসোজোমের এই সীমান্ত পর্দা নষ্ট হয়ে গেলে লাইসোজোম থেকে যে সমস্ত উৎসেচক গুলো উৎপন্ন হয় সেগুলো গোটা কোষের মধ্যে ছড়িয়ে পড়বে, কোষের বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেবে, তার জন্য কোষটাই মারা যাবে। তার জন্য তাকে আমরা সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলি। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। বুঝতে পারলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো এবং সেই সঙ্গে এমসিকিউ ভিডিও দিয়ে রেখেছি, তোমরা সেটা প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।